হ্যালো মাই ডিয়ার স্টুডেন্টস, ওয়েলকাম টু ওয়েটুলান পাঠশালা। ওয়েটুলান পাঠশালাতে আপনাদের সকলকে স্বাগত জানাই। আগামী 16 এবং 17 মার্চ আমাদের ফুড এসআই 2023-এর এক্সাম হতে চলেছে। আজকে হচ্ছে 1 মার্চ এবং আগামী কালকে থেকে ফুড এসআই এক্সামের অ্যাডমিট কার্ড বেরিয়ে যাবে। সো আপনারা যারা প্রিপারেশন নিচ্ছেন, আশা করি সবকিছু কমপ্লিট। সবার এখন এখন আমাদের সময় হচ্ছে কি, এখন সময় হচ্ছে আমাদের খুব বেশি বেশি প্র্যাকটিস করা। সো জিএস পেপারে কারেন্ট অ্যাফেয়ার্স একটি গুরুত্বপূর্ণ টপিক, যেখানে আমরা ম্যাক্সিমাম স্কোর করতে পারি। সেই কথা মাথায় রেখে আমাদেরকে কারেন্ট অ্যাফেয়ার্স প্র্যাকটিস করে যেতে হবে। তো আজকে আমি নিয়ে এসেছি আপনাদের সামনে বিগত 6 মাসের সেপ্টেম্বর থেকে ফেব্রুয়ারি মাস পর্যন্ত বাছাই করা কিছু কারেন্ট অ্যাফেয়ার্স নিয়ে। সেই কারেন্ট অ্যাফেয়ার্সের আজকে আমরা এমসিকিউ আকারে প্র্যাকটিস করব। সো তার আজকে পর্ব 1। শুরু করার আগে বলে রাখি, যারা এখনো পর্যন্ত এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করেননি তারা অবশ্যই সাবস্ক্রাইব করে নেবেন ও বন্ধুদের মধ্যে শেয়ার করে দেবেন চ্যানেলটি। এবং পিডিএফস নোটস পাওয়ার জন্য আমাদের টেলিগ্রাম ও হোয়াটসঅ্যাপ গ্রুপ এবং চ্যানেলে যুক্ত হয়ে যাবেন, যার লিংক ডিসক্রিপশন বক্সে দেওয়া রয়েছে, এবং সেখান থেকে আপনারা এই ক্লাসের পিডিএফ পেয়ে যাবেন। সো দেরি না করে শুরু করে দিই। প্রথম প্রশ্ন হচ্ছে, গ্যাব্রিয়েল আট্টাল কোন দেশের কনিষ্ঠতম প্রধানমন্ত্রী হিসেবে নিযুক্ত হলেন? গ্যাব্রিয়েল আট্টাল কোন দেশের কনিষ্ঠতম প্রধানমন্ত্রী হিসেবে নিযুক্ত হলেন? সঠিক উত্তর কি হবে? সঠিক উত্তর হবে এখানে ঘ, ফ্রান্স। ফ্রান্স হচ্ছে সঠিক উত্তর। নেক্সট প্রশ্নে চলে যাব। নেক্সট প্রশ্ন রয়েছে, কর্বি ইয়ুথ ফেস্টিভ্যাল 2024 কোথায় আয়োজিত হলো? কর্বি ইয়ুথ ফেস্টিভ্যাল 2024 কোথায় আয়োজিত হলো? সঠিক উত্তর হবে কর্বি ইয়ুথ ফেস্টিভ্যাল 2024 আয়োজিত হয়েছে খ নম্বর অপশন, আসামে। নেক্সট প্রশ্ন, সম্প্রতি 1লা বৈশাখকে রাজ্য দিবস হিসেবে ঘোষণা করলো কোন রাজ্য? সম্প্রতি 1লা বৈশাখকে রাজ্য দিবস হিসেবে ঘোষণা করলো কোন রাজ্য? সঠিক উত্তর হচ্ছে আমাদের রাজ্য পশ্চিমবঙ্গ, অপশন ক। আমাদের রাজ্য পশ্চিমবঙ্গ, অপশন ক। নেক্সট প্রশ্নে চলে যাই। পশ্চিমবঙ্গের রাজ্য সঙ্গীত হিসাবে ঘোষিত হওয়া বাংলার মাটি বাংলার জল গানটি কার লেখা? পশ্চিমবঙ্গের রাজ্য সঙ্গীত হিসাবে ঘোষিত হওয়া বাংলার মাটি বাংলার জল গানটি কার লেখা? সকলের প্রিয় কবি, আমাদের কবি এবং লেখক রবীন্দ্রনাথ ঠাকুরের লেখা হচ্ছে বাংলার মাটি বাংলার জল। সঠিক উত্তর কি? অপশন গ, বাংলার মাটি বাংলার জল। এই গানটি কবে রচিত হয়েছিল? এই গানটি রচিত হয়েছিল 1905 খ্রিস্টাব্দে। একটু আমাদের এক্সট্রা ইনফরমেশনও জেনে রাখতে হবে। 1905 সালে এই গানটি রচিত হয়েছিল। নেক্সট প্রশ্নে চলে যাই। রাম মন্দির রাষ্ট্র মন্দির এক সাঝি বিরাস্ত। রাম মন্দির রাষ্ট্র মন্দির এক সাঝি বিরাস্ত শিরোনামে বই লঞ্চ করলেন কোন রাজ্যের রাজ্যপাল? আরিফ মোহাম্মদ। তাহলে আরিফ মোহাম্মদ এই বইটি লঞ্চ করেছেন, রাম মন্দির রাষ্ট্র মন্দির এক সাজি বিরাস্ত। আরিফ মোহাম্মদ কোন রাজ্যের রাজ্যপাল? আশা করি সকলেরই জানা, আরিফ মোহাম্মদ হলেন কেরালা রাজ্যের রাজ্যপাল। আরিফ মোহাম্মদ কোথাকার রাজ্যপাল? কেরালা রাজ্যের রাজ্যপাল। তো প্রশ্ন এভাবেও আসতে পারে যে রাম মন্দির রাষ্ট্র মন্দির এক সাজি বিরাস্ত এই বইটি কে লিখেছেন? তাহলে উত্তর কি হবে? আরিফ মোহাম্মদ। আর যদি আরিফ মোহাম্মদ কোন রাজ্যের রাজ্যপাল জিজ্ঞাসা করা হয়, তাহলে কেরালা, বা এরকমও প্রশ্ন হতে পারে যে কেরালার রাজ্যপালের নাম কি? তাহলে উত্তর কি হবে? আরিফ মোহাম্মদ। নেক্সট প্রশ্নে চলে যাই। এম এস স্বামীনাথন অ্যাওয়ার্ড দ্বারা সম্মানিত হলেন কে? এম এস স্বামীনাথন অ্যাওয়ার্ড দ্বারা সম্মানিত হলেন কে? অপশনগুলো রয়েছে সাদিয়া ইসলাম, ভূপেন্দ্র সিং, বি আর কম্বোজ, গিরিরাজ বক্সি। সঠিক উত্তর কি হবে? সঠিক উত্তর হবে বি আর কম্বোজ, অপশন গ, বি আর কম্বোজ। নেক্সট প্রশ্নে চলে যাব। সিকিউরিটিজ অ্যান্ড এক্সচেঞ্জ বোর্ড অফ ইন্ডিয়া মানে সেবি এর এক্সিকিউটিভ ডিরেক্টর পদে নিযুক্ত হলেন কে? তার মানে প্রশ্ন হচ্ছে সেবি এর এক্সিকিউটিভ ডিরেক্টর কে? সেবি এর বর্তমান এক্সিকিউটিভ ডিরেক্টর কে? সঠিক উত্তর কি হবে? সঠিক উত্তর হচ্ছে জি রাম মোহন রাও, খ। অপশন হচ্ছে খ, জি রাম মোহন রাও হচ্ছে সঠিক উত্তর। নেক্সট প্রশ্নে চলে যাব। ক্যান্সারের কারণে মৃত্যুর তালিকায় এশিয়ার মধ্যে ভারতের স্থান কত? ক্যান্সারের কারণে মৃত্যুর তালিকায় এশিয়ার মধ্যে ভারতের স্থান কত? সঠিক উত্তর হবে অপশন খ, দ্বিতীয়। ক্যান্সার তালিকায় মৃত্যুর কারণে ভারতের স্থান হচ্ছে এশিয়ার মধ্যে দ্বিতীয়, মনে রাখতে হবে। নেক্সট প্রশ্ন হচ্ছে, ইন্ডিয়ান অলিম্পিক অ্যাসোসিয়েশন এর সিইও পদে নিযুক্ত হলেন কে? ইন্ডিয়ান অলিম্পিক অ্যাসোসিয়েশন এর সিইও পদে নিযুক্ত হলেন কে?
সঠিক উত্তর হবে অপশন খ রঘুরাম আইয়ার। অপশন খ রঘুরাম আইয়ার। ইন্ডিয়ান অলিম্পিক অ্যাসোসিয়েশন এর বর্তমান সিইও কে? রঘুরাম আইয়ার। এই ইন্ডিয়ান অলিম্পিক অ্যাসোসিয়েশন এর সদর দপ্তর কোথায়, হেডকোয়ার্টার কোথায়? নিউ দিল্লিতে। নিউ দিল্লিতে। নিউ দিল্লি। স্টাবলিশড কবে হয়েছে? স্টাবলিশড হয়েছে 1927 খ্রিস্টাব্দে। এগুলো এক্সট্রা ইনফরমেশন একটু করে আমাদের মনে রাখতে হবে। নেক্সট প্রশ্নে চলে যাই। রাশ্মি শুক্লা কোন রাজ্যের প্রথম মহিলা ডিজিপি হিসেবে নিযুক্ত হলেন? তাহলে প্রশ্ন হচ্ছে কি, রাশ্মি শুক্লা কোন রাজ্যের প্রথম মহিলা ডিজিপি? প্রথম মহিলা ডিজিপি হলেন রাশ্মি শুক্লা। তিনি কোন রাজ্যে নিযুক্ত হয়েছেন? সঠিক উত্তর হবে মহারাষ্ট্র। অপশন ক মহারাষ্ট্র। তিনি মহারাষ্ট্রের ডিজিপি হিসেবে নিযুক্ত হয়েছেন, যিনি হচ্ছেন প্রথম মহিলা ডিজিপি অব মহারাষ্ট্র। তাহলে প্রশ্ন এরকম হতে পারে যে মহারাষ্ট্রের প্রথম মহিলা ডিজিপির নাম কি, বা মহারাষ্ট্রের প্রথম মহিলা ডিজিপি কে? তাহলে উত্তর কি হবে? উত্তর হচ্ছে রাশ্মি শুক্লা। নেক্সট প্রশ্নে চলে যাই। 2024 সালে ব্রিক্স এর সভাপতিত্ব করবে কোন দেশ? 2024 সালে ব্রিক্স এর সভাপতিত্ব করবে কোন দেশ? সঠিক উত্তর হবে 2024 সালে ব্রিক্স এর সভাপতিত্ব করবে রাশিয়া। অপশন ক হচ্ছে সঠিক উত্তর, রাশিয়া। রাশিয়া। আপনাদের জন্য একটি প্রশ্ন হচ্ছে 2023 সালে এই ব্রিক্স এর সম্মেলন কোথায় হয়েছে, বা সভাপতিত্ব কে করেছেন? 2023 সালে ব্রিক্স এর সভাপতিত্ব কে করেছেন, এটা আপনাদের কাছে প্রশ্ন, আপনারা অবশ্যই কমেন্ট করে জানাবেন। নেক্সট প্রশ্নে চলে যাই। সম্প্রতি স্টুডেন্ট ইন্টার্নশিপ স্কিম লঞ্চ করলো কোন রাজ্য? মানে কোন রাজ্যে স্টুডেন্টস ইন্টার্নশিপ স্কিম চালু করা হয়েছে? সঠিক উত্তর হবে আমাদের রাজ্য পশ্চিমবঙ্গ। আমাদের রাজ্য পশ্চিমবঙ্গ। অপশন ক হচ্ছে সঠিক উত্তর। নেক্সট প্রশ্নে চলে যাই। তফসিলি জাতি ও উপজাতির স্টুডেন্টসদের বিনামূল্যে প্রশিক্ষণ দিতে যোগ্যশ্রী প্রকল্প লঞ্চ করলো কোন রাজ্য সরকার? মানে যোগ্যশ্রী প্রকল্প, যেটি তফসিলি জাতি ও উপজাতির স্টুডেন্টসদের বিনামূল্যে প্রশিক্ষণ দেওয়া হবে, সেটা কোন রাজ্যে শুরু করা হয়েছে? সঠিক উত্তর কি হবে? এটারও সঠিক উত্তর হবে আমাদের রাজ্য পশ্চিমবঙ্গ। আমাদের রাজ্য পশ্চিমবঙ্গ। অপশন ঘতে রয়েছে পশ্চিমবঙ্গ, তাহলে সেটাই হবে সঠিক অ্যান্সার। তাহলে প্রশ্ন আরো ঘুরিয়ে করতে পারে। সম্প্রতি পশ্চিমবঙ্গে একটি প্রকল্প, যোগ্যশ্রী প্রকল্প, এটি কাদের জন্য শুরু করা হয়েছে বা কিসের জন্য শুরু করা হয়েছে, এরকম প্রশ্ন আসতে পারে। তাহলে উত্তর হবে তফসিলি জাতি ও উপজাতির স্টুডেন্টদের বিনামূল্যে প্রশিক্ষণ দেওয়ার জন্য। নেক্সট প্রশ্নে চলে যাই। অশ্বারোহী খেলার জন্য প্রথম ভারতীয় মহিলা হিসাবে অর্জুন পুরস্কার পেলেন কে? অশ্বারোহী খেলার জন্য প্রথম ভারতীয় মহিলা হিসাবে অর্জুন পুরস্কার পেলেন কে? তাহলে আমাদের মনে রাখতে হবে অশ্বারোহী খেলার জন্য ভারতের প্রথম মহিলা হিসেবে অর্জুন পুরস্কার পেয়েছেন অপশন ক দিব্যাকৃতি সিং। দিব্যাকৃতি সিং। অপশন ক হচ্ছে সঠিক উত্তর, দিব্যাকৃতি সিং তিনি অর্জুন পুরস্কার পেয়েছেন। তাহলে প্রশ্ন এভাবে ঘুরিয়েও করতে পারে যে প্রথম ভারতীয় মহিলা হিসেবে অর্জুন পুরস্কার প্রাপ্ত দিব্যাকৃতি সিং তিনি কোন খেলার সঙ্গে যুক্ত? তিনি কোন খেলার সঙ্গে যুক্ত? সঠিক উত্তর কি হবে? অশ্বারোহী খেলা। বোঝা গেছে। নেক্সট প্রশ্নে চলে যাই। নেক্সট প্রশ্ন হচ্ছে 27তম জাতীয় যুব দিবস পালন করা হলো কোন শহরে? 27তম জাতীয় যুব দিবস পালন করা হলো কোন শহরে? তাহলে জাতীয় যুব দিবস কবে পালন করা হয় সেটা আমাদের জানতে হবে, এবং কোথায় পালন করা হলো সেটাও জানতে হবে। এবছরের থিম কি ছিল সেটাও জানতে হবে। তাহলে 27তম যুব দিবস পালন করা হয়েছে, আমাদের জেনে রাখতে হবে, নাসিকে। নাসিকে 27তম যুব দিবস পালন করা হয়েছে। যেটা কোথায় রয়েছে? যেটা রয়েছে মহারাষ্ট্রে। মহারাষ্ট্রে। মানে তো এই বছরের থিম কি ছিল? এই বছরের থিম ছিল মাই ভারত বিকশিত ভারত। মাই ভারত, আমি লিখে দিচ্ছি, মাই ভারত বিকশিত ভারত। বিকশিত ভারত @2047। আসল অ্যাকচুয়াল থিমটুকু এবার আসছে, সেটা হচ্ছে বাই দা ইয়ুথ, বাই দা ইয়ুথ, ফর দা ইয়ুথ, ফর দা ইয়ুথ।
এই যুব দিবস কবে পালন করা হয়? যুব দিবস কবে পালন করা হয় এটা আপনাদের কাছে প্রশ্ন, আপনারা কমেন্ট করে অবশ্যই জানাবেন। কমেন্টে লিখবেন যুব দিবস, ইউবা দিবস, এইভাবে লিখবেন ইউবা দিবস, তারিখটা এখানে দিয়ে দেবেন, সাথে মাসের নাম উল্লেখ করতে হবে, এইভাবে কমেন্ট করে জানাবেন। নেক্সট প্রশ্নে চলে যাই। ইন্টারন্যাশনাল লেবার অর্গানাইজেশন মানে আইএলও, ইন্টারন্যাশনাল লেবার অর্গানাইজেশন এর রিপোর্ট অনুযায়ী 2024 সালে বিশ্বে বেকারত্ব কত শতাংশ বৃদ্ধি পাবে? মানে অনুমান করা হচ্ছে যে 2024 সালে বেকারত্ব বৃদ্ধি পাবে। এই বিষয়ে একটি রিপোর্ট পাবলিক করেছেন কে? ইন্টারন্যাশনাল লেবার অর্গানাইজেশন, আইএলও। তাহলে এই আইএলও রিপোর্ট অনুযায়ী 2024 সালের মধ্যে বিশ্বে বেকারত্বের সংখ্যা কত শতাংশ বৃদ্ধি পাবে? সঠিক উত্তর কি হবে? সঠিক উত্তর হবে 5.2%। খুব ইম্পর্টেন্ট প্রশ্ন, 5.2%। নেক্সট প্রশ্নে চলে যাই। নেক্সট প্রশ্ন হচ্ছে ভারতের বৃহত্তম সমুদ্র ব্রিজ অটল সেতু কোথায় উদ্বোধন করা হলো? ভারতের বৃহত্তম সমুদ্র সেতু অটল ব্রিজ কোথায় উদ্বোধন করা হলো? সঠিক উত্তর কি হবে? সঠিক উত্তর হয়ে যাবে মুম্বাইয়ে। সঠিক উত্তর হচ্ছে মহারাষ্ট্রের মুম্বাইয়ে। এর দৈর্ঘ্য কত? এই অটল ব্রিজের দৈর্ঘ্য কত? লেন্থ কত? লেন্থ হচ্ছে 21.8 কিমি দীর্ঘ, 21.8 কিমি। নেক্সট প্রশ্নে চলে যাই। সম্প্রতি প্রয়াত প্রভা আত্রে কে ছিলেন? সম্প্রতি প্রয়াত প্রভা আত্রে রিসেন্টলি প্রয়াত হয়েছেন, তিনি কে ছিলেন? সঠিক উত্তর কি হবে? তিনি একজন সঙ্গীত শিল্পী ছিলেন। এই ধরনের প্রশ্ন পরীক্ষায় খুব জিজ্ঞাসা করা হয়ে থাকে। তিনি একজন সঙ্গীত শিল্পী ছিলেন। প্রশ্ন এখানে থামবে না, তিনি কোন সঙ্গীতের সঙ্গে জড়িত ছিলেন? প্রয়াত প্রভা আত্রে, সম্প্রতি প্রয়াত প্রভা আত্রে কোন সঙ্গীতের সঙ্গে যুক্ত ছিলেন? তিনি কোন সঙ্গীতের সঙ্গে যুক্ত ছিলেন? তাহলে সঠিক উত্তর হবে তিনি ক্লাসিক্যাল মানে কিরানা ঘরানার ক্লাসিক্যাল মিউজিক, কিরানা ঘরানা এর ক্লাসিক্যাল মিউজিকের সঙ্গে যুক্ত ছিলেন। তাহলে ঘরানাও জিজ্ঞাসা করা হয়ে থাকে কোন ঘরানার সঙ্গে যুক্ত ছিলেন, সঠিক উত্তর কি হবে? কিরানা ঘরানার ক্লাসিক্যাল মিউজিক। বোঝা গেছে? নেক্সট প্রশ্নে চলে যাব। নেক্সট প্রশ্ন হচ্ছে বেস্ট ফিফা মেন্স প্লেয়ার ফর 2023 অ্যাওয়ার্ড জিতলেন কে? মানে 2023 এর বেস্ট ফিফা প্লেয়ার অফ দ্য ইয়ার কে? বেস্ট ফিফা মেন্স প্লেয়ার অফ দ্য ইয়ার 2023 কে? সঠিক উত্তর কি হবে? সবার জানা, সবাই এটা জানে। এর সঠিক উত্তর হচ্ছে লিওনেল মেসি। অপশন ক, মেন হচ্ছে লিওনেল মেসি। ফিমেল কে? ফিমেল হচ্ছে অ্যাইটানা বনমাটি। তিনি কোথাকার? তিনি হচ্ছেন স্পেনের। তাহলে বেস্ট ফিফা মেন্স প্লেয়ার ফর দ্য ইয়ার 2023 অ্যাওয়ার্ড পেয়েছেন কে? লিওনেল মেসি কোথাকার? আর্জেন্টিনার। তিনি কোন ক্লাবের হয়ে খেলছেন সেটাও আমাদের জানতে হবে। নেক্সট প্রশ্নে চলে যাব। আন্তর্জাতিক টি-20 ক্রিকেটে সব থেকে বেশি সেঞ্চুরি করার তালিকায় প্রথম স্থান অর্জন করলেন কে? আন্তর্জাতিক টি-20 ক্রিকেটে সব থেকে বেশি সেঞ্চুরি করার তালিকায় প্রথম স্থানের অধিকারী হলেন আমাদের ভারতের ক্যাপ্টেন রোহিত শর্মা। নেক্সট প্রশ্নে চলে যাব। নেক্সট প্রশ্ন হচ্ছে ভারতের নবম ক্লাসিক্যাল ল্যাঙ্গুয়েজ হিসেবে অন্তর্ভুক্ত হলো কোন ভাষা? ভারতের নবম ক্লাসিক্যাল ল্যাঙ্গুয়েজ হিসেবে অন্তর্ভুক্ত হলো কোন ভাষা? সঠিক উত্তর কি হবে? সঠিক উত্তর হবে ফার্সি। অপশন ক হচ্ছে ফার্সি ভাষা। অপশন ক হচ্ছে সঠিক উত্তর, ফার্সি ভাষা। নেক্সট প্রশ্নে চলে যাব। 47তম কলকাতা বইমেলার থিম কান্ট্রি হলো কি? রিসেন্টলি আমাদের যে কলকাতা বুক ফেয়ার হলো, সেই কলকাতা বুক ফেয়ারের থিম কান্ট্রি কোনটি ছিল? সঠিক উত্তর হবে অপশন গ, যুক্তরাজ্য মানে ইউকে। অপশন গ, যুক্তরাজ্য, ইউকে ছিল আমাদের এই বছরের কলকাতা বইমেলার থিম কান্ট্রি। নেক্সট প্রশ্নে চলে যাব। আগামী 5 বছরের জন্য আইপিএল টাইটেল স্পন্সর হলো কোন কোম্পানি? আগামী 5 বছরের জন্য আইপিএল টাইটেল স্পন্সর হলো কোন কোম্পানি? সঠিক উত্তর সবার জানা, সঠিক উত্তর হচ্ছে টাটা গ্রুপ। অপশন ক, টাটা গ্রুপ। সঠিক উত্তর কি? সঠিক উত্তর হচ্ছে অপশন ক, টাটা গ্রুপ। নেক্সট প্রশ্নে চলে যাব। ইন্টারন্যাশনাল স্পোর্টস পার্সোনালিটি অ্যাওয়ার্ড জিতলেন কে? ইন্টারন্যাশনাল স্পোর্টস পার্সোনালিটি অ্যাওয়ার্ড জিতলেন কে? খুব ইম্পর্টেন্ট প্রশ্ন। স্পোর্টস পার্সোনালিটি
অ্যাওয়ার্ড কে জিতেছেন? সঠিক উত্তর কি হবে? সঠিক উত্তর হচ্ছে অপশন ক, জ্ঞানী ইনফ্যান্টিনো। জ্ঞানী ইনফ্যান্টিনো। জ্ঞানী ইনফ্যান্টিনো কে সেটা আমাদের জেনে রাখতে হবে। এই জ্ঞানী ইনফ্যান্টিনো হচ্ছেন আমাদের ফিফার বর্তমান প্রেসিডেন্ট। ফিফার বর্তমান প্রেসিডেন্ট। ফিফা এর বর্তমান প্রেসিডেন্ট হচ্ছেন জ্ঞানী ইনফ্যান্টিনো। নেক্সট প্রশ্নে চলে যাব। নেক্সট প্রশ্ন হচ্ছে আইসিসি মেন্স ওডিআই ক্রিকেটার অব দ্য ইয়ার 2023 জিতলেন কে? আমরা ফিফা মেন্স প্লেয়ার অব দ্য ইয়ার জিতালাম কাকে? লিওনেল মেসিকে। এবং এখন প্রশ্ন হচ্ছে আইসিসি মেন্স ওডিআই ক্রিকেটার অব দ্য ইয়ার জিতলেন কে? সঠিক উত্তর হচ্ছে আমাদের সবার জনপ্রিয়, সবার প্রাণের বিরাট কোহলি। অপশন খ হচ্ছে সঠিক উত্তর। অপশন খ হচ্ছে সঠিক উত্তর, বিরাট কোহলি। নেক্সট প্রশ্নে চলে যাব। 75তম প্রজাতন্ত্র দিবসে ভারতের প্রধান অতিথি ইমানুয়েল ম্যাক্রন কোন দেশের রাষ্ট্রপতি? 75তম প্রজাতন্ত্র দিবসে উপস্থিত ভারতের প্রধান অতিথি ইমানুয়েল ম্যাক্রন কোন দেশের রাষ্ট্রপতি? সঠিক উত্তর হবে তিনি ফ্রান্সের রাষ্ট্রপতি। অপশন গ হচ্ছে সঠিক উত্তর, তিনি হচ্ছেন ফ্রান্সের রাষ্ট্রপতি। তো প্রশ্ন এরকম হতে পারে যে প্রজাতন্ত্র দিবসে, আমাদের 75তম প্রজাতন্ত্র দিবসে প্রধান অতিথি হিসেবে কে ছিলেন উপস্থিত? তাহলে উত্তর হবে ইমানুয়েল ম্যাক্রন। বা প্রশ্ন এরকম হতে পারে যে ফ্রান্সের রাষ্ট্রপতির নাম কি? তাহলে সঠিক উত্তর কি হবে? ইমানুয়েল ম্যাক্রন। নেক্সট প্রশ্নে চলে যাই। কোথায় ইন্ডিয়া সেলফি পয়েন্ট চালু করলো ইন্ডিয়ান আর্মি? ইন্ডিয়ান আর্মি সেলফি পয়েন্ট চালু করেছে, নাম কি দিয়েছে? ইন্ডিয়া সেলফি পয়েন্ট। এটি কোথায় চালু করা হয়েছে? সঠিক উত্তর হচ্ছে অপশন হ, জম্মু ও কাশ্মীর। জম্মু কাশ্মীরে ইন্ডিয়া সেলফি পয়েন্ট চালু করেছে কে? ইন্ডিয়ান আর্মি। আপনাদের কাছে প্রশ্ন থাকবে ইন্ডিয়ান মানে আর্মি ডে কবে পালন করা হয়? ভারতে আর্মি ডে কবে পালন করা হয়? আপনারা কমেন্টে উত্তর লিখে পাঠাবেন। নেক্সট প্রশ্নে চলে যাই। নেক্সট প্রশ্ন হচ্ছে ইন্ডিয়ান আর্মির প্রথম মহিলা সুবেদার হিসেবে নিযুক্ত হলেন কে? ইন্ডিয়ান আর্মির প্রথম মহিলা সুবেদার, প্রথম মহিলা সুবেদার হিসেবে নিযুক্ত হলেন কে? ইন্ডিয়ান আর্মির প্রথম মহিলা সুবেদার হিসেবে নিযুক্ত হলেন কে? আমি বারবার উচ্চারণ করছি, তার মানে খুব ইম্পর্টেন্ট প্রশ্ন। সঠিক উত্তর কি হবে? সঠিক উত্তর হচ্ছে প্রীতি রজক। প্রীতি রজক হচ্ছেন ভারতের ইন্ডিয়ান আর্মির প্রথম মহিলা সুবেদার। নেক্সট প্রশ্নে চলে যাব। নেক্সট প্রশ্ন হচ্ছে 2024 অস্ট্রেলিয়ান ওপেন এ পুরুষ বিভাগে সিঙ্গল টাইটেল জ্যানিক সিনার জিতেছেন। তিনি কোন দেশের নাগরিক? 2024 অস্ট্রেলিয়ান ওপেনে পুরুষ বিভাগে সিঙ্গল টাইটেল উইনার হচ্ছেন জ্যানিক সিনার। তিনি কোন দেশের নাগরিক? সঠিক উত্তর কি হবে? সঠিক উত্তর হচ্ছে তিনি ইতালির নাগরিক। তিনি হচ্ছেন ইতালির নাগরিক। সঠিক উত্তর হচ্ছে ইতালি। এবং প্রশ্ন ঘুরিয়ে দিতে পারে যে 2024 অস্ট্রেলিয়ান ওপেন জিতলেন কে? 2024-এ অস্ট্রেলিয়ান ওপেন জিতলেন কে? তাহলে এই ধরনের প্রশ্ন আসলে সঠিক উত্তরটা হয়ে যাবে জ্যানিক সিনার। এইভাবেও আমাদের প্রশ্ন ঘুরিয়ে মনে রাখতে হবে। 2023 অস্ট্রেলিয়ান ওপেন জিতেছেন কে? 2024 অস্ট্রেলিয়ান ওপেন জিতেছেন কে? জ্যানিক সিনার। নেক্সট প্রশ্নে চলে যাব। কোন রাজ্যে গৃহ জ্যোতি স্কিম লঞ্চ করতে চলেছে? কোন রাজ্যে গৃহ জ্যোতি স্কিম লঞ্চ করতে চলেছে? সঠিক উত্তর কি হবে? সঠিক উত্তর হয়ে যাবে আমাদের তেলেঙ্গানা রাজ্যে এই গৃহ জ্যোতি স্কিম লঞ্চ করতে চলেছে। এই স্কিমের আওতায় কি করা হবে? বিনামূল্যে 200 ইউনিট করে বিনামূল্যে বিদ্যুৎ দেওয়া হবে। 200 ইউনিট পর্যন্ত বিদ্যুৎ বিনামূল্যে দেওয়া হবে এই আওতায়। তাহলে কোন রাজ্যে এটা চালু করতে চলেছে? তেলেঙ্গানা, মনে রাখতে হবে। নেক্সট প্রশ্নে চলে যাই। কবে জাতীয় ভোটার দিবস পালন করা হয়? আমাদের সামনে ইলেকশনের পরে আরো অনেকগুলো এক্সাম রয়েছে। সো সমস্ত এক্সামের জন্য খুব ইম্পর্টেন্ট, কবে জাতীয় ভোটার দিবস পালন করা হয়? এই ভোটার রিলেটেড, ইলেকশন রিলেটেড আমরা সবকিছু ভালো করে জেনে নেবো। সো কবে জাতীয় ভোটার দিবস পালন করা হয়? সঠিক উত্তর কি হবে? সঠিক উত্তর হচ্ছে 25শে জানুয়ারি। 25শে জানুয়ারি হচ্ছে সঠিক উত্তর। 25শে জানুয়ারি জাতীয় ভোটার দিবস পালন করা হয়। এবছরের থিম কি? এবছরের থিম হলো নাথিং লাইক ভোটিং। নাথিং লাইক ভোটিং। নাথিং লাইক ভোটিং। খুব ইম্পর্টেন্ট থিম গুলো আমাদের মনে রাখতে হবে। নাথিং লাইক ভোটিং, আই
ভোট ফর আই ভোট ফর শিওর আই ভোট ফর শিওর আই ভোট ফর শিওর। তো এই হচ্ছে এই বছরের থিম। আমাদের থিম, এই থিমকে খুব ভালোভাবে মনে রাখতে হবে, নাথিং লাইক ভোটিং, আই ভোট ফর শিওর। তাহলে প্রশ্ন যেহেতু এখন বর্তমানে একটু ডিফিকাল্ট ধরনের হচ্ছে পরীক্ষায়, একটু প্যাটার্ন চেঞ্জ হয়েছে, সো সেই অনুযায়ী আমাদের থিম গুলো ভালো করে মনে রাখতে হবে। নেক্সট প্রশ্নে চলে যাব। কোন দেশে বিশ্বের উচ্চতম রাম মন্দির তৈরি করা হচ্ছে? কোন দেশে বিশ্বের উচ্চতম রাম মন্দির তৈরি করা হচ্ছে? সঠিক উত্তর হচ্ছে খ, অপশন খ, অস্ট্রেলিয়ায়। অস্ট্রেলিয়ায় বিশ্বের উচ্চতম রাম মন্দির তৈরি করা হচ্ছে। এর দৈর্ঘ্য কত হবে? এর উচ্চতা হবে, এর উচ্চতা হচ্ছে 721 ফুট, 721 ফুট, 21 ফুট হচ্ছে এর উচ্চতা। কোথায় তৈরি করা হচ্ছে? অস্ট্রেলিয়ায়। নেক্সট প্রশ্নে চলে যাব। নেক্সট প্রশ্ন হচ্ছে কোথায় 13th খেলো ইন্ডিয়া ইয়ুথ গেমস এর উদ্বোধন করা হলো? কোথায় 13th খেলো ইন্ডিয়া ইয়ুথ গেমস এর উদ্বোধন করা হলো? সঠিক উত্তর হচ্ছে আমাদের চেন্নাই। 13th খেলো ইন্ডিয়া ইয়ুথ গেম কোথায় উদ্বোধন করা হচ্ছে? চেন্নাই। সঠিক উত্তর হচ্ছে চেন্নাইয়ে। নেক্সট প্রশ্নে চলে যাব। আসামের সর্বোচ্চ নাগরিক সম্মান আসাম বৈভব। আসামের সর্বোচ্চ নাগরিক সম্মান অসম বৈভব পাচ্ছেন কে? আসামের সর্বোচ্চ নাগরিক সম্মান অসম বৈভব পাচ্ছেন কে? সঠিক উত্তর হচ্ছে রঞ্জন গগৈ। রঞ্জন গগৈ আমাদের মনে রাখতে হবে, এবং এটা খুব ইম্পর্টেন্ট প্রশ্ন যে আসামের সর্বোচ্চ নাগরিক সম্মান কে পাচ্ছেন। তাহলে তিনি হচ্ছেন রঞ্জন গগৈ। তিনি ছিলেন ভারতের প্রধান বিচারপতি, ভারতের প্রধান বিচারপতি ছিলেন তিনি, এবং বর্তমানে তিনি রাজ্যসভায় এমপি পদে রয়েছেন। নেক্সট প্রশ্নে চলে যাব। নেক্সট প্রশ্ন হচ্ছে 2023 ফিফা উইমেন্স প্লেয়ার অফ দ্য ইয়ার অ্যাওয়ার্ড জিতলেন কোন দেশের ফুটবলার? আমি নাম বলে দিয়েছি অলরেডি। ইনি উইমেন্স ফিফা প্লেয়ার অফ দ্য ইয়ার 2023 কে জিতেছেন? আমি নাম বলে দিয়েছি, নাম হচ্ছে আইতানা বোনামাটি। আইতানা নাহলে এতিনা বোনামাটি হবে, এতিনা বনমাটি, বনমাটি। সো এই নামটা হচ্ছে, তিনি জিতেছেন ফিফা উইমেন্স প্লেয়ার অফ দ্য ইয়ার অ্যাওয়ার্ড 2023। এবং তিনি কোন দেশের ফুটবলার? সঠিক উত্তর কি হবে? সঠিক উত্তর হবে তিনি হচ্ছেন কোথাকার ফুটবলার? স্পেনের ফুটবলার। স্পেনের ফুটবলার, তিনার নাম কি? এইতানা বনমাটি, এইতানা বনমাটি। নেক্সট প্রশ্নে চলে যাব। নেক্সট প্রশ্ন হচ্ছে বিশ্বনাথন আনন্দকে অতিক্রম করে ভারতের 1 নম্বর দাবা খেলোয়াড় হলেন কে? বিশ্বের মধ্যে মানে আমাদের ভারতের যে 1 নম্বর দাবা প্লেয়ার কে ছিলেন? বিশ্বনাথন আনন্দ। তিনাকে অতিক্রম করে ভারতের 1 নম্বর দাবা খেলোয়াড় হলেন আর প্রজ্ঞানন্দ। অপশন খ, আর প্রজ্ঞানন্দ। খুব ইম্পর্টেন্ট প্রশ্ন, আর প্রজ্ঞানন্দ। নেক্সট প্রশ্নে চলে যাব। নেক্সট প্রশ্ন হচ্ছে ভারতের সবচেয়ে পরিষ্কার পরিচ্ছন্ন শহরের তকমা পেল কোন শহর? ভারতের সবচেয়ে পরিষ্কার পরিচ্ছন্ন শহরের তকমা পেল কোন শহর? সঠিক উত্তর হবে ইন্দোর এবং সুরাট উভয়ই। অপশন গ হচ্ছে সঠিক উত্তর, ইন্দোর এবং সুরাট উভয়। নেক্সট প্রশ্নে চলে যাব। হেনলে পাসপোর্ট ইন্ডেক্স 2024 ভারতের র্যাঙ্ক কত? হেনলে পাসপোর্ট ইন্ডেক্স 2024 ভারতের স্থান হচ্ছে 80। অপশন গ হচ্ছে সঠিক উত্তর, 80। নেক্সট প্রশ্নে চলে যাব। কোন দেশের প্রধানমন্ত্রী পদে পুনরায় নির্বাচিত হলেন শেরিং টগবে? প্রধান বিচারপতি হিসেবে পুনরায় নিযুক্ত হলেন শেরিং টগবে। তার মানে প্রশ্ন হচ্ছে শেরিং টগবে কোন দেশের প্রধানমন্ত্রী? সঠিক উত্তর কি হবে? অপশন হচ্ছে ভুটান। সঠিক উত্তর হচ্ছে অপশন ডি, অপশন ঘ, ভুটান। তিনি ভুটানের প্রধানমন্ত্রী। তাহলে প্রশ্ন এরকম হতে পারে যে ভুটানের প্রধানমন্ত্রীর নাম কি? ভুটানের বর্তমান প্রধানমন্ত্রী কে? অপশন উত্তর কি হবে? শেরিং টগবে, শেরিং টগবে, শেরিং টগবে। নেক্সট প্রশ্নে চলে যাব। নেক্সট প্রশ্ন হচ্ছে বায়ু নামে ভারতের প্রথম 100% ইলেকট্রিক বাইক ট্যাক্সি সার্ভিস, 100% ইলেকট্রিক বাইক ট্যাক্সি সার্ভিস লঞ্চ করলো কোন রাজ্য? সঠিক উত্তর হবে অপশন খ, অপশন খ, আসাম। অপশন খ, আসাম। এবার একটু আগেই পড়ালাম যে অসম বৈভব সম্মান, আসামের সর্বোচ্চ সম্মান অসম বৈভব সম্মান পাচ্ছেন কে? রঞ্জন গগৈ। নেক্সট প্রশ্নে চলে যাব। বিশ্ব হিন্দি দিবস পালন করা হয় কবে? বিশ্ব হিন্দি দিবস পালন করা হয় 10ই জানুয়ারি। বিশ্ব হিন্দি দিবস পালন করা হয় 10ই জানুয়ারি। প্রত্যেক বছরের 10ই জানুয়ারি বিশ্ব হিন্দি দিবস পালন করা হয়। থিম গুলো মনে রাখতে হবে। এবছরের থিম কি? এবছরের থিম হচ্ছে হিন্দি
bridging traditional knowledge Hindi bridging traditional knowledge and artificial intelligence and artificial intelligence. সো বিশ্ব হিন্দি দিবস পালন করা হয় 10ই জানুয়ারি। এবছরের থিম কি? ব্রিজিং ট্র্যাডিশনাল নলেজ এন্ড আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স। নেক্সট প্রশ্নে চলে যাই। ভীম স্টেক এর সেক্রেটারি জেনারেল পদে নিযুক্ত হলেন কে? ভীম স্টেক এর সেক্রেটারি জেনারেল পদে নিযুক্ত হলেন কে? সঠিক উত্তর হবে ইন্দ্রমাণি পান্ডে। অপশন গ হচ্ছে সঠিক উত্তর, ইন্দ্রমাণি পান্ডে। ভীমস্টেক কবে প্রতিষ্ঠা হয়েছে? ভীমস্টেকের স্থাপিত বা প্রতিষ্ঠা সাল হচ্ছে 1997 সালে ভীমস্টেক প্রতিষ্ঠা হয়। তারিখটা কি ছিল? তারিখ হচ্ছে 6 জুন। এবং এর সদস্য সংখ্যা কয়টি? ভীমস্টেকের সদস্য সংখ্যা হচ্ছে কত? সদস্য সংখ্যা হচ্ছে 7টি দেশ হচ্ছে এর সদস্য সংখ্যা। এর সদর দপ্তর কোথায়? ভীমস্টেক এর হেডকোয়ার্টার কোথায়? আপনারা কমেন্ট করে জানাবেন। ভীমস্টেকের হেডকোয়ার্টার কোথায়? আপনারা কমেন্ট করে জানাবেন। এর জেনারেল সেক্রেটারি পদে নিযুক্ত হলেন ইন্দ্রমাণি পান্ডে। এটি স্থাপিত হয় 1997 সালের 6 জুন। সদস্য সংখ্যা 7টি দেশের নামও বলে দিচ্ছি: বাংলাদেশ, ভুটান, ভারত, মায়ানমার, নেপাল, শ্রীলঙ্কা ও থাইল্যান্ড। বাংলাদেশ, ভুটান, ভারত, মায়ানমার, নেপাল, শ্রীলঙ্কা এবং থাইল্যান্ড, এই হচ্ছে 7টি দেশ। এবং এর বর্তমান সেক্রেটারি জেনারেল হচ্ছেন ইন্দ্রমাণি পান্ডে। এটি 1997 সালে 6 জুন এস্টাবলিশড হয়। এর সদর দপ্তর কোথায়? আপনারা অবশ্যই কমেন্ট করে জানাবেন। নেক্সট প্রশ্নে চলে যাই। কোথাকার মৌবান মধু জিআই ট্যাগ পেল? সঠিক উত্তর হচ্ছে আমাদের সুন্দরবন। কোথায় আছে? আমাদের রাজ্য পশ্চিমবঙ্গে। কোন জেলায়? সাউথ 24 পরগনা। নেক্সট প্রশ্নে চলে যাই। সম্প্রতি জিআই ট্যাগ পেল কোন রাজ্যের টাঙ্গাইল, ক্যারিয়াল এবং গরদ শাড়ি? সম্প্রতি কোন রাজ্যের জিআই ট্যাগ পেল টাঙ্গাইল, করিয়াল এবং গরদ শাড়ি? এটাও হচ্ছে আমাদের রাজ্য পশ্চিমবঙ্গের টাঙ্গাইল, করিয়াল এবং গরদ শাড়ি জিআই ট্যাগ পেয়েছে। নেক্সট প্রশ্নে চলে যাব। নেক্সট প্রশ্ন হচ্ছে 16তম অর্থ কমিশনের চেয়ারম্যান পদে নিযুক্ত হলেন কে? 16তম অর্থ কমিশনের চেয়ারম্যান পদে নিযুক্ত হলেন কে? সঠিক উত্তর কি হবে? সঠিক উত্তর হবে অরবিন্দ পানাগারিয়া। তাহলে আমাদের অর্থ কমিশনের 16তম চেয়ারম্যানের নাম কি? অরবিন্দ পানাগারিয়া। প্রশ্ন ঘুরিয়ে করতে পারে। আমাদের অর্থ কমিশনের চেয়ারম্যান অরবিন্দ পানাগারিয়া, তিনি কততম অর্থ কমিশনের চেয়ারম্যান? সঠিক উত্তর 16তম। নেক্সট প্রশ্নে চলে যাই। নেক্সট প্রশ্ন হচ্ছে আমন্ত্রণ পেয়েও ব্রিক্সের সদস্য পদ প্রত্যাখ্যান করলো কোন দেশ? আমন্ত্রণ পেয়েও ব্রিক্সের সদস্য পদ প্রত্যাখ্যান করলো কোন দেশ? সঠিক উত্তর হয়ে যাবে আমাদের আর্জেন্টিনা ব্রিক্সের সদস্য পদ প্রত্যাখ্যান করেছেন। নেক্সট প্রশ্নে চলে যাব। স্টিল উৎপাদনে বিশ্বের কততম স্থান অর্জন করলো ভারত? স্টিল উৎপাদনে বিশ্বের কততম স্থান অর্জন করলো ভারত? সঠিক উত্তর হবে দ্বিতীয়। অপশন ক হচ্ছে দ্বিতীয় স্থান এর অধিকারী হচ্ছে স্টিল উৎপাদনে ভারত। নেক্সট প্রশ্ন চলে যাব। দ্য বাবরি মসজিদ রাম মন্দির ডিলেমা শিরোনামে বই লিখলেন কে? তাহলে দ্য বাবরি মসজিদ রাম মন্দির ডিলেমা বইটির লেখকের নাম কি? সঠিক উত্তর কি হবে? সঠিক উত্তর হয়ে যাবে আমাদের মাধব গদবোলে হচ্ছেন দ্য বাবরি মসজিদ রাম মন্দির ডিলেমা বইটির লেখক। নেক্সট প্রশ্নে চলে যাব। নেক্সট প্রশ্ন হচ্ছে সম্প্রতি কোন রাজ্যের অ্যামোনিয়া গ্যাস লিক দুর্ঘটনা ঘটলো? সম্প্রতি কোন রাজ্যে অ্যামোনিয়া গ্যাস লিক দুর্ঘটনা ঘটলো? সঠিক উত্তর হবে তামিলনাড়ু।
তামিলনাড়ু। অপশন ক হচ্ছে সঠিক উত্তর, তামিলনাড়ু। তামিলনাড়ুতে সম্প্রতি অ্যামোনিয়া গ্যাস লিক দুর্ঘটনা ঘটেছে। নেক্সট প্রশ্নে চলে যাব। নেক্সট প্রশ্ন হচ্ছে আমাদের সাম্প্রতিক রিপোর্ট অনুযায়ী 2023 সালে কতগুলি বাঘ মারা গিয়েছে ভারতে? কতগুলি বাঘ ভারতে মারা গেছে 2023 সালের রিপোর্ট অনুযায়ী? সঠিক উত্তর কি হবে? সঠিক উত্তর হবে অপশন খ, 204টি। মনে রাখতে হবে 204টি বাঘ আমাদের ভারতে 2023 সালে মারা গেছে। এটা কিন্তু একটা বিশাল সংখ্যা, 223টি বাঘ মারা যাওয়া। কারণ হচ্ছে পৃথিবীতে এই বাঘের সংখ্যা দিন দিন কমে যাচ্ছে। তো এই ছিল আমাদের আজকের পর্বের 50টি বাছাই করা এমসিকিউ। আমরা আগেই বললাম যে আমরা বিগত 6 মাসের বাছাই করা এমসিকিউ প্র্যাকটিস করব এই কয়েকদিনে। আজকে তার প্রথম পর্ব ছিল। আবার আপনাদের সঙ্গে দেখা হবে নেক্সট পর্বে। যাওয়ার আগে বলে রাখি, যারা এখনো পর্যন্ত চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন, ভালো লাগলে বন্ধুদের মধ্যে শেয়ার করবেন, এবং পিডিএফ পাওয়ার জন্য আপনারা আমাদের গ্রুপ, টেলিগ্রাম গ্রুপ বা টেলিগ্রাম চ্যানেল, হোয়াটসঅ্যাপ চ্যানেল এবং হোয়াটসঅ্যাপ গ্রুপে যুক্ত হয়ে যাবেন, যার লিংক দেওয়া রয়েছে ডেসক্রিপশন বক্সে। সো থ্যাংক ইউ ফর ওয়াচিং এন্ড বাই বাই।